দজলা ও ফোরাত এই দুই নদীর বুকেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা। কিন্তু আজ সেই নদীগুলোর দেশ ইরাক দাঁড়িয়ে আছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার মুখে। আল জাজিরার তথ্য অনুযায়ী ১৯৩৩ সালের পর এবারই সবচেয়ে শুষ্ক সময় পার করছে ইরাক। দজলা ও ফোরাত নদীর পানির স্তর কমেছে প্রায় ২৭%। কম বৃষ্টিপাত, জলবায়ু পরিবর্তন এবং উজানে তুরস্ক ও সিরিয়ায় নির্মিত বাঁধ ইরাককে কার্যত পানিশূন্য করে তুলেছে। সিএনএন জানায়, ইরাকের প্রায় ৬০% পানি আসে তুরস্ক থেকে, অথচ যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো ও দীর্ঘদিনের সরকারি অব্যবস্থাপনায় সংকট আরও গভীর হয়েছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ৪,৬০,০০,০০০ মানুষের দেশটিতে কৃষি খাতেই ব্যবহার হয় মোট পানির ৮০% বেশি। এই সংকট সামাল দিতেই ইরাক নিয়েছে এক নজিরবিহীন সিদ্ধান্ত, তেলের বিনিময়ে পানি চুক্তি। গত নভেম্বরে তুরস্কের সঙ্গে কয়েকশো কোটি ডলারের এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকে পানি শোধন ও সংরক্ষণ অবকাঠামো তৈরি করবে। এর বিনিময়ে ইরাক প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করবে। ইরাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তোহান আল মুফতি বলেছেন, দজলা ও ফোরাতের পানি প্রবাহ নিশ্চিত করতে এই প্রথম বাধ্যবাধকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকরাও আছেন। পানি নীতি বিশেষজ্ঞ সুরক আল বায়াচি বলেন, পানি মানবাধিকার, একে তেলের সঙ্গে পণ্য করা উচিত নয়। এই বিতর্কের বাইরেও বাস্তবতা নির্মম। খরার কারণে হাজার হাজার কৃষক পেশা বদলাতে বাধ্য হয়েছে। কারো বাগান শুকিয়ে গেছে, কারো জীবনের স্বপ্ন। হুসাম আনিজানের কথায়, দেখা যাক এই চুক্তি আমাদের আবার আশার আলো দেখাতে পারে কিনা। সাবা খান, নাগরিক প্রতিদিন।